হ্যালো বন্ধুরা, আমি নাসির। আজ আমি সাম অফ লুপিং নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইজি লুপগুলোর ক্ষেত্রে কতবার লুপগুলো ঘুরবে বা লুপিং হবে আমরা বলতে পারি, কিন্তু অনেকগুলো লুপ একসাথে আসলে আমরা সমস্যায় পড়ে যাই। যেমন এই প্রোগ্রামটিতে একটি, দুটি, তিনটি লুপ ইউজ করা হয়েছে। আবার তৃতীয় লুপটির ভেতরে টেকনিক করে 7 করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এই লুপটি মোট কতবার ঘুরবে, তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। আবার এই প্রোগ্রামটিতে একটি, দুটি, তিনটি, চারটি লুপ ইউজ করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে এই প্রোগ্রামটিতে লুপ মোট কতবার ঘুরবে, তাহলেও আমরা সমস্যায় পড়ে যাব। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দুটি ফর্মুলা ডেভেলপ করেছি। চলো বন্ধুরা, ফর্মুলাগুলো দেখে আসি। প্রথম ফর্মুলাটির নাম দিয়েছি আমি SNL equal to TP1 into TP2 into TP3, এইভাবে চলতে থাকবে TPN পর্যন্ত। দ্বিতীয় ফর্মুলাটি হচ্ছে SLL equal to TP1 plus TP2 plus TP3, এভাবে চলতে থাকবে TPN পর্যন্ত। ফুল ফর্ম অফ দ্য টার্মসগুলোর ফুল ফর্ম কি? SNL মানে হচ্ছে দ্য সাম অফ নেস্টেড লুপিং, SLL মানে হচ্ছে দ্য সাম অফ লেভেল লুপিং, TP মানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ লুপিং। TP টোটাল প্রবাবিলিটি বের করার জন্য আবার দুটি ফর্মুলা রয়েছে। একটি হচ্ছে TP যদি সেখানে লেস দেন অথবা গ্রেটার দেন হয় কিন্তু ইকুয়াল না থাকে, তাহলে আমরা আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড মাইনাস করে এবং টোটাল যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে আবার ডিফারেন্স দ্বারা, ডি মানে ডিফারেন্স দ্বারা ভাগ দিব। আবার যদি লেস দেন অর ইকুয়াল থাকে, লেস দেন এবং ইকুয়াল থাকে অথবা গ্রেটার দেন অর ইকুয়াল যদি থাকে, তাহলে আমরা আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড মাইনাস করে আবার +1 করে যে টোটাল রেজাল্ট আসবে সেটাকে আবার ডিফারেন্স দ্বারা আমরা ডিভাইডেড করব। প্রোগ্রামটিতে দেখে আসি। যদি আমাদের লুপগুলো, এই প্রোগ্রামে লক্ষ্য করো বন্ধুরা, আমাদের লুপগুলো সবগুলো 1, 2, 3, 4টি লুপেই একই লেভেলে আছে। যদি লুপগুলো একই লেভেলে থাকে, তাহলে আমরা দ্বিতীয় ফর্মুলাটি অর্থাৎ SLL ফর্মুলাটি ইউজ করব। SLL ফর্মুলাটি হচ্ছে দ্বিতীয় ফর্মুলা, SLL TP1 প্লাস TP2 প্লাস TP3, এই ফর্মুলাটি ইউজ করব। আর যদি আমাদের লুপগুলো একটার ভেতরে আরেকটা থাকে, নেস্টেড হয়, তাহলে আমরা প্রথম ফর্মুলাটি ইউজ করব। প্রথম ফর্মুলাটি হচ্ছে SNL মানে হচ্ছে দ্য সাম অফ নেস্টেড লুপিং, SNL TP1 into TP2 into TP3, এই ফর্মুলাটি ইউজ করব। চলো আমরা এই দুইটি ফর্মুলা ইউজ করে এই দুইটি প্রোগ্রামের মধ্যে কতবার লুপিং হবে সেটা আমরা বের করি। এখানে 4টি লুপের লেভেলে আছে। প্রথম লুপটি 1 থেকে 10 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এই লুপটা ঘুরবে, অর্থাৎ প্রথমটা 10, দ্বিতীয়টা 7, তৃতীয়টা 5,
চতুর্থটা 3, অর্থাৎ 17, 22, তারপরে 3, মোট 25 বার ঘুরবে এটা। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে এই যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি 25 বার এই লুপটা ঘটেছে। যদি আমরা নেস্টেডের মধ্যে দেখি তাহলে এখানে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলো বন্ধুরা ক্যালকুলেশন করে আসি। এই যে লুপটি, সর্বপ্রথম লুপটি, এই লুপটি 100 থেকে 0 থেকে 100 পর্যন্ত লুপিং হবে। আমরা লিখলাম ফর্মুলা অনুযায়ী এবং ডিফারেন্স হচ্ছে 1 করার পরে আমরা 100 পাচ্ছি। দ্বিতীয় লুপটা 200 থেকে শুরু হয়ে 300 পর্যন্ত লুপিং হবে। আর এখানে যেহেতু লেস দেন ইকুয়াল ছিল বি, লুপ বির মধ্যে লেস দেন এবং ইকুয়াল ছিল, এই কারণে আমাদের 1 যোগ করে টিপির যে টোটাল প্রবাবিলিটি বের করার দ্বিতীয় ফর্মুলাটি অ্যাপ্লাই করা হয়েছে এবং আমরা এখানে পাচ্ছি 101 বার এই লুপটা ঘুরবে। তৃতীয় লুপটা সি লুপটা, এটা 300 থেকে শুরু করে 500 পর্যন্ত ঘুরবে আর এর ডিফারেন্স হচ্ছে 7, অর্থাৎ এই ক্যালকুলেশন করার পরে আমরা ফ্র্যাকশন পাবো। ফ্র্যাকশন যদি আমরা পাই, ফ্র্যাকশন পেলে সেটাকে আমরা পয়েন্টের পরে যাই পাই তার জন্য 1 যোগ করতে হবে, 28, আর তার সাথে 1 যোগ করলে 29। এই টোটালটাকে আমরা যদি একসাথে এই যে দ্য সাম অফ নেস্টেড লুপিং এই ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করি, অর্থাৎ TP1 ইন্টু TP2 ইন্টু TP3, তাহলে আমরা টোটাল রেজাল্ট পাচ্ছি 2,92,900 বার লুপটি ঘুরবে। চলো বন্ধুরা আমরা প্রোগ্রামটি রান করে দেখি যে ঠিক আমাদের প্রোগ্রামটি কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি এই যে কাউন্ট, যেখানে মানে আমি এখানে 3টা লুপ 3টা স্তরের কাউন্ট নিয়েছি। প্রথম কাউন্ট মানে প্রথম লুপের জন্য, দ্বিতীয় কাউন্ট দ্বিতীয় লুপের জন্য, তৃতীয় কাউন্ট মানে 3টা টি দিয়ে আমি তৃতীয় বানিয়েছি। এই লুপটা দেখো 2,92,900 বার এই লুপটি ঘটেছে। আবার আমরা একবার এই ফর্মুলাগুলো দেখে আসি। আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে SNL, মানে হচ্ছে দ্য সাম অফ নেস্টেড লুপিং। নেস্টেড লুপিং এর ফর্মুলাটি হচ্ছে টোটাল প্রবাবিলিটি TP1 ইন্টু TP2 ইন্টু TP3 ইন্টু এভাবে চলতে থাকবে। দ্বিতীয় ফর্মুলাটি হচ্ছে দ্য সাম অফ লেভেল লুপিং, অর্থাৎ একই লেভেলে যদি লুপগুলো থাকে তাহলে আমরা দ্বিতীয় ফর্মুলাটি অ্যাপ্লাই করব। দ্বিতীয় ফর্মুলাটি হচ্ছে টোটাল প্রবাবিলিটি TP1 প্লাস TP2 প্লাস TP3 এভাবে চলতে থাকবে। আর যদি এই দুইটা ফর্মুলাকে আমরা একসাথে করেও মাঝে মধ্যে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে, আমরা এটা খুব সহজেই পারব। সবাইকে ধন্যবাদ।